কিছু করি নাই ওই যে ওখানে স্যার মারতে ছিল আমি উপরে উঠছিলাম না স্যার এটা কিছু না আমার টাকা স্যার আর কিছু নাই স্যার আমি নেশা করি না স্যার আমি ওই যে স্যার ওখানে শুটিং হচ্ছিল আমি ওটা দেখতেছিলাম পরে স্যার এটা আবার ওখান থেকে মারছে ওখান থেকে আমি গলির ভিতরে এটা কিসের টাকা রে? স্যার আমারই টাকা আমার পকেট থেকে পড়ে যায় এইভাবে কত টাকা থাকে না এই যে এটা আমার ফার্মেসির প্যাকেট আমি এখান থেকে আমার ব্যাগটা আমার কাছে থাকে, আমি তো আপনাদের সাথেই আছি। আচ্ছা দাও দাও ব্যাগটা দেখেন স্যার আমি স্যার নেশা করি না স্যার আমাকে প্লিজ না আমি উচ্চ শিক্ষিত মানুষ। এটা না স্যার আমি বিক্রি করব না সাথে থাকে না এটা খুলে দিচ্ছে তো সাথে থাকে না এটা খুলে দিচ্ছে সাথে থাকে না আমি বলছি স্যার আমি নেশা করি না স্যার সত্যি কথা স্যার বেশি ইয়া করলে আমি ছাড়বো না আমি 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 আসলে এখন ক্ষমা বেশি উল্টাপাল্টা করলে আমি ছাড়বো না আমি বলে দিলাম স্যার আমি আসলে স্যার ওই শুটিংটা দেখছিলাম সত্যি স্যার ঠিক আছে মোরালিটি বাড়ানোর কথা যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে সেটা ভুল হবে। পুলিশকে রিফাইনিং এর মধ্যে দিয়ে আনতে হবে। মানদাতার আমলের আইন বদল করে পুলিশকে কোনো রকম কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না। পুলিশকে জুলাই সব থেকে বড় ভুল হয়েছে পুলিশকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া। আর্মিরা পর্যন্ত শাস্তি পাচ্ছে, পুলিশের বড় কোনো মাথারা ছাড়া এই কনস্টেবল গুলো কিন্তু একটাও কোনো শাস্তি পায় নাই। সুতরাং দেখতে হবে যে কনস্টেবল কালকে গায়ে হাত তুলছে, দেখতে হবে তার জুলাই পোস্টিং কোথায় ছিল, ওই এলাকায় কারা খুন হয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি ওই কনস্টেবল ও জুলাইতে নিশ্চয় কোনো না কোনো অপকর্মের সাথে জড়িত। কাজেই এই যে যারা ফাটাকেষ্ট হয়ে উঠতে চায়, যারা নায়ক হয়ে উঠতে চায়, কন্টেন্ট ক্রিয়েটার হইতে পড়ার কারণে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে পড়ার পর আমি যদি আক্রমণের শিকার হই, হয়তো এই কারণে আমি মোটামুটি আপনারা এখানে এসেছেন বা অনেকে আসছে, কিন্তু এখানে আমি বাদে যে কোনো একজন র্যান্ডম সাধারণ নাগরিক হতে পারতো, তখন কিন্তু হয়তো মিডিয়া কাভারেজ থেকে শুরু করে এত বড় কিছু হতো না, সবার সামনে আসতো না। আমরা দেখেছি ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ নয়, ক্যাম্পাসে এই উদ্যানের ভিতরে এর আগে সাম্য হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে, তার সুষ্ঠু কোনো পরে দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে নারীরা হেনস্থার শিকার হয়েছেন। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয় এবং এর দায়ভার শুধুমাত্র এই প্রশাসন না, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার এই অধিকার বা এই পুলিশকে এই অধিকার কে দিয়েছে যে সে নাগরিককে যে কোনো সময় গ্রেফতার করতে পারে এবং সে এটাকে জাস্টিফাই করে? আমরা যদি আইনের দিকেও তাকাই, আইনে স্পষ্টভাবে এক্সেসিভ ইউজ অফ ফোর্স বা ফ্রিডম টু মুভমেন্টের যে ধারাগুলো রয়েছে, আর্টিকেল 46, আর্টিকেল 36, সেখানেও আমরা দেখতে পাই যে একজন নাগরিক চাইলে সেই পথে ভারত যে সেই পথে ভারত যাবে সেই পথে ভারত যে সেই পথে ভারত যাবে সেই পথে ভারত যে সেই পথে ভারত যাবে সেই পথে সেই পথে। একই সাথে তিনি তার বাহিনীকে নিয়ে ইউটিউব কন্টেন্ট না টিকটক কন্টেন্ট আমি বলবো কিনা, একজন পুলিশ কন্টেন্ট তৈরি করতেছে এবং ফয়সাল নামে একজন পুলিশ তার মাথায় ব্যান্ডেজ পরিয়ে সেখানে দেখানোর চেষ্টা করতেছেন যে এখানে তাদের ওপর মব ক্রিয়েট করা হয়েছে। এই যে বিনা কারণে বিনা অপরাধে একজন স্বাধীন প্রাপ্তবয়স্ক মানুষের গায়ে হাত তোলা, ওই লাঠিটা যে তৈরি করা হয়েছে সেটা তার বাপের টাকা দিয়ে ওই লাঠি তৈরি করা হয় না, তার গায়ে যে পোশাকটা দেওয়া হয়েছে সেটা তার পৈতৃক সম্পত্তি হিসেবে তাকে দেওয়া হয় না। ওই লাঠি ওই পোশাক আমাদের বাপ মায়ের ট্যাক্সের টাকা দিয়ে তৈরি করা হয়। ফলে বিনা অপরাধে একজন মানুষের গায়ে হাত তুলবে আর এখানে বসে ডিসিগিরি দেখাবে, আমরা এরকম প্রশাসনে এরকম গুন্ডা লোক চাই না। জীবন অবাক না করলে কে করবে? আচ্ছা হ্যাঁ শুনলাম তো এখন তার মানে কি দাঁড় করেন? সমীকরণ কি দাঁড় করাচ্ছেন? সমীকরণ কি দাম দাঁড় করা কি সমীকরণ দাঁড় করাচ্ছেন? এখানে সার্চ করবে না। সবশেষে আমি বলতে চাই, সন্ধ্যায় শিক্ষার্থীদেরকে বাইরে দেখলে জিজ্ঞাসাবাদ করার জন্য সংবিধান বিরোধী উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী মিলন সাহেবকে ক্ষমা চাইতে হবে। ধন্যবাদ। আমরা 2026